স্বাগতম। রাজ্য জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সম্মানিত আহ্বায়ক আবু সাহেব চাঁদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। মরিগ্রাম ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান কালো ভাইকে সংগঠনকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আমাদের ধন্যবাদ জানাই আজকে এই শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক রাজকুমার দাদা উপস্থিত রয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন রাজশাহী জেলার ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ শামীম ভাই, এখানে উপস্থিত রয়েছেন শফি ভাই, এখানে রয়েছেন আমার সুরুজ ভাই, এখানে উপস্থিত রয়েছেন বাগা উপজেলার সংগ্রামী আহ্বায়ক ফখরুল ইসলাম বাবলু ভাই, এখানে পুরো বিএনপির সাংগঠনিক সম্পাদক আমার লতিফ বাহাদুর, এখানে উপস্থিত রয়েছেন আমার মিতি কালো, এখানে উপস্থিত রয়েছেন অনেকেই নেতৃবৃন্দ। তো এই মণিগ্রাম ইউনিয়নের 9টি ওয়ার্ডের নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত রয়েছে। তো এখানে আরো উপস্থিত রয়েছে আসলাম ভাই, এখানে আমার 9টি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি উপস্থিত রয়েছে আইনালা পিন্টু, আমার টুটুল ভাই, সাহাবুল ভাই, বন্ধু ডাক্তার, মামু চাচা, এখানে আরো নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। ওই আগ্রহে ভারতীয় কালী মন্দিরের দুর্গা উদযাপন কমিটির সেক্রেটারি রাজকুমার দাদা উপস্থিত আছেন। এখানে আরো মণিগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা আমার ছোট ভাই মুকুল, এখানে উপস্থিত রয়েছে আমার ছোট বড় ভাই জারা ভাই, এখানে উপস্থিত রয়েছে ওই রকি উদযাপন কমিটির দায়িত্বে রয়েছে উপস্থিত রয়েছেন এই মণিগ্রাম ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী কায়েম ভাই, অনেক নেতৃবৃন্দ, ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে আহমেদ ছাত্রদলের সংগ্রামী সভাপতি পালন হচ্ছে না হচ্ছে সর্বজনীন কালী মন্দিরের পক্ষ থেকে ধন্যবাদ। ওইখানে আমাদের প্রধান অতিথি অনেক জায়গায় অনেক মন্দিরে যেতে হবে, সময় খুবই কম, তো সেক্ষেত্রে আর কথা না বাড়িয়ে ওনার মূল্যবান কথা বলার জন্য ওনাকে আহ্বান করছি। ধর্মযাত্রার বাংলাদেশ সভা এই কথা সামনে রেখেই আমি ওনাকে বক্তব্য দেওয়ার জন্য বাংলা
এই মন্দিরের সম্মানিত সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব সহ আমার দিদিরা, দাদারা এবং আমার সঙ্গে আছে থানা বিএনপির আহ্বায়ক আমাদের বাবু ভাই, ইউনিয়নের সেক্রেটারি কাইম ভাই, মুখর বিশিষ্ট ব্যবসায়িক কাইম, মামুন, আমাদের সুরূপ, শফিক, শামীম সরকার, লতিফ আছে আমাদের, শফিক সহ আসলাম আছে আমাদের স্বেচ্ছাসেবক দলের এবং ওয়ার্ড পর্যায়ে অনেক নেতৃবৃন্দ, ছাত্রদল, যুব দলের নেতৃবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন এরকম উদযাপন কমিটিতে আমরা থাকতে পারি না, যে কোনো কারণে, যে কোনো অবস্থায় আমাদের অবস্থা ছিল না। দীর্ঘদিন আমরা কারাগার বহন করেছি। তারপরে 5ই আগস্টের পর এই দেশ স্বাধীন হওয়ার পর আপনাদের মাঝে আসছে, আপনাদেরকে নিয়ে নতুন করে আমাদের নেতা তারেক রহমান সাহেব স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনাদের দরকার। আপনাদেরকে নিয়ে আগামী দিন নতুন বাংলাদেশ করবে, সেখানে কোনো ভেদাভেদ থাকবে না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ করব। সেখানে কোনো হানাহানি হবে না, কোনো রকম সম্প্রদায় সম্প্রীতি কোনো ধোঁয়া থাকবে না। ঠিক সেই অবস্থায় আমরা আগামী দিন নতুন বাংলাদেশ করতে চাই। আমরা চাই আপনাদের মধ্যে, আমাদের মধ্যে যে ব্যবধান, যে দূরত্বরা, এটা যাতে আর না থাকে। সেই জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব আপনাদের জন্য কাজ করছে। আমরা আমাদের মা বোনদেরকে আগামী দিন স্মার্ট কার্ড দিতে চাই। সেই স্মার্ট কার্ডের মাধ্যমে তারা সমস্ত ব্যবস্থা পাবে, ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, চিকিৎসার ব্যবস্থা, খাদ্য সামগ্রী, কৃষকের জন্য ন্যায্য মূল্য যাতে কৃষকরা পায় তার সমস্ত ব্যবস্থা করবে। আমরা মনে করি, তারেক রহমান সাহেব মনে করে যে বাংলাদেশ যদি দুর্নীতি না থাকে তাহলে অবশ্যই এই দেশ একটা অর্থনৈতিক দেশ হবে। এদেশে কোনো সমস্যা থাকার কথা না, কারণ আমাদের দেশে অনেক অর্থকরী ফসল আছে। সেগুলো যদি পরিকল্পনা করে আমরা দেশের কাজ করি তাহলে অবশ্যই আমরা এই দেশের উন্নয়ন করব। আর আপনাদের কাছে অনুরোধ, এটা আমার সাহেব তারেক রহমান সাহেবের অনুরোধ যে আপনারা এই দেশ থেকে কোনো সময় কোনো দিন জাতীয় লেগে গেছে আর বাংলাদেশ থেকে কোনো হিন্দু সম্প্রদায়ের লোক ভারতে বা অন্য কোনো রাষ্ট্রে আপনারা যাবেন না। আপনাদের কোনো সমস্যা যদি হয় আমরা দেখব, আমাদের পাশে থাকবেন। আর আপনারা যাবেনই বা কেন? আপনি এই দেশের মানুষ, এই দেশের সন্তান, আপনার গর্ব, এই দেশে আপনি থাকবেন। আমাদের ভারতে মুসলমান আছে না, তারা তো আসেন, আপনারা যাবেন কেন? আপনারা এই দেশে থাকবেন, আপনারা শক্ত অবস্থানে থাকবেন, শক্তভাবে দাঁড়ায় থাকবেন। আপনাদের পাশে আমরা আছি, এদেশের মানুষ আছে, যাতে আপনাদের পূর্বপুরুষেরা ছিল এই দেশে, আপনারাও থাকবেন। আগামী দিনে আপনারা থাকবেন, তার সমস্ত ব্যবস্থা তারেক রহমান সাহেব আপনাদের জন্য করবেন। মন্দিরে অনেক সমস্যা আছে, আমরা জানি। এইসব সমস্যাগুলো আগামী দিন যদি ধানের শীষ বাংলাদেশ জাতীয়বাদী দল ক্ষমতায় আসে তাহলে অবশ্যই এইগুলার সমস্যার সমাধান করার জন্য আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সমস্ত কাজ করব, এই আশা রেখে আমি কথা শেষ করলাম। আদাব, নমস্কার। দাদা আমি আর বসি না, আমি চলে যাই।